ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত। ফলে যথাসময়ে ডাকসু নির্বাচন আয়োজনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করে। পরে চেম্বার আদালতে নতুন আদেশ দেয়। এর ফলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত দিনে ডাকসুর ভোট গ্রহণে আর কোনো বাধা নেই। নির্বাচনের জন্য এরই মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্রভাবে আলাদা প্যানেল দেয়া হয়েছে। দুটি আলাদা প্যানেলে নির্বাচন করছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি জাহিদুল বাশারের কাছে, তিনি আছেন হাইকোর্ট চত্বরে। বাশার, একটু জানতে চাই যে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করলো কেন চেম্বার আদালত? এই সিদ্ধান্তের পেছনে আদালত কি যুক্তি তুলে ধরেছে? সুমানাসিমি, দেখুন, দুটো অর্থাৎ ২:৩০ থেকে এই ৫টা পর্যন্ত এই যে ২-২.৫ ঘন্টা সময়, বেশ ঝড়ো একটা সময় গেল ডাকসু নির্বাচন নিয়ে এই উচ্চ আদালত প্রাঙ্গণে। মোটামুটি ২:৩০টার দিকে যখন এই রিটের শুনানি শুরু হয়, তারপর থেকে ঘন্টা দেড়েকের মতো শুনানি চলে। ৪টারও পরে এসে আমরা যখন এখানে ব্রিফিং হয়েছে, আপনি জানেন, এবং সেই সংবাদ আমরা সাথে সাথে ব্রেকিং নিউজেও সব গণমাধ্যম তুলে দিয়েছে, ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হলো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের যিনি আইনজীবী ছিলেন শিশির মনির, তিনি কিন্তু ওই সময় আমাদেরকে বলেছিলেন যে যত দ্রুত সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর মধ্যে চেম্বার আদালতে যেতে বলেছে, আবেদন করতে বলেছে, অর্থাৎ তারা আবেদন করবে। আর যেহেতু সুপ্রিম কোর্টের সময় বা চেম্বার আদালতের যাওয়ার সময় ততক্ষণ পর্যন্ত ছিল, তার মধ্যেই তারা চেম্বার আদালতে গেছেন এবং মোটামুটি আধা ঘন্টা ৪০ মিনিটের মধ্যেই হাইকোর্টের ওই আদেশ আবার চেম্বার আদালতে স্থগিত হয়ে গেছে। অর্থাৎ এখন আর যে নির্বাচনের উপর স্থগিতাদেশ ছিল সেটি নেই। শিশির মনিরকে এই প্রশ্ন করেছিলাম যে এত দ্রুত কেন এটি, বা কোন গ্রাউন্ডে আপনি যে প্রশ্নটি করেছেন। দেখুন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সময় আইনজীবীকে জানিয়েছেন যে এই নির্বাচন স্থগিত করে দেওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাসে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে, এবং হাইকোর্ট কিন্তু তার শুনানিতে সে সময় বলেছিল যে জাতীয় নির্বাচন থেকে কোনো অংশ কম নয়, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হচ্ছে। তো চেম্বার আদালত এই ক্যাম্পাসকে আপাতত শান্ত রাখার জন্য এবং শিক্ষার্থীদের মধ্যে যাতে বিরূপ প্রতিক্রিয়া না হয় সেজন্য আপাতত হাইকোর্টের যে আদেশ এটি স্থগিত করে দিয়েছে, এবং যার কারণে ৯ সেপ্টেম্বর যে চেম্বার ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি হতে আর কোনো বাধা নেই। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে ফারাহ মাহবুবের যে চেম্বার আদালত সেটি কিছুক্ষণ আগে এই আদেশ দিয়েছে। দেখুন, আজকে মূলত যে রিটটি ছিল সেটি হচ্ছে ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী এস এম ফরহাদ, তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক প্রার্থী তিনি এখানে যে রিটটি ফাইল করেছিলেন, সেই রিটের শুনানির ক্ষেত্রে যে কিন্তু স্থগিতাদেশ আসে, সেখানে অনেকগুলো বিষয় এসছে। নিশ্চয়ই পরবর্তীতে চেম্বার আদালতে এবং এর পরবর্তীতে যখন অ্যাপিলে এই বিষয়গুলো শুনানি হবে তখন এই পুরো বিষয়টি আসবে। কারণ এস এম ফরহাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, কিন্তু বিগত সরকারের সময় আওয়ামী লীগ অর্থাৎ শুনানি বা পরবর্তী আইনি প্রক্রিয়া কিভাবে হবে? না, দেখুন, আমি মিনিট দুয়েক আগে শিশির মনিরের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তারা চেম্বার আদালতে গিয়েছেন, এখন এই যাওয়ার ফলে এটিকে স্থগিতাদেশ দিয়েছে। তারা পরবর্তীতে যদি আবার ফাইল সেখানে নেয় এবং অথবা যে এর বিরুদ্ধে যারা রয়েছে পিটিশনার যে রয়েছেন তারা যদি যায়, সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গ শুনানির বিষয়টি সামনে আসবে। তবে আপাতত স্থগিত, এবং সেটি কখন নাগাদ হবে, আগামীকালকে হতে পারে বা তারপরে হবে কিনা সেটি এখন আমরা নিশ্চিত নয়, বা এখন আইনজীবী সেই বিষয়টি কনফার্ম করেননি। তবে চেম্বার আদালত যেহেতু হাইকোর্টের আদেশটি স্থগিত করে দিয়েছে, সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হতে ৯ সেপ্টেম্বর আর কোনো বাধা নেই। আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, একটু জানতে চাই, চেম্বার আদালতের এই যে আদেশ, এই আদেশের পর ক্যাম্পাসের পরিস্থিতি কি? ছাত্র সংগঠনগুলো কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে? বলা চলে, যখন এই আদেশের সংবাদটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছায় এরপর থেকে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল
করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। তারা বলছেন যে যখন সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো অশান্ত হয়ে আছে, একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল যেটি শান্ত ছিল এবং ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থীরা, প্রার্থীরা সবাই একদম প্রস্তুতি নিয়ে আছে, সেই মুহূর্তে এরকম একটি আদেশ, এটি এই বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্র হিসেবেই এখানকার শিক্ষার্থীরা দেখছিলেন। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন ভিপি প্রার্থীর সাথে, তারা যেটি বলছেন এটি যারা ষড়যন্ত্র করতে চাইছে এটি একটি টেস্ট কেস, তারা এই আদেশটি এটি একটি টেস্ট কেস, যদি শিক্ষার্থীরা যদি ক্ষুব্ধ প্রতিক্রিয়া না জানাতো তাহলে আবার এই ডাকসু নির্বাচন সঠিক সময়ে হওয়ার আদেশটি আবার আসতো না বলে সাধারণ শিক্ষার্থীরা এবং যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন। আমি যদি দেখাই, শিক্ষার্থীরা এখনো বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছেন। অনেকেই চলে গেছেন যখন জানতে পেরেছেন যে ডাকসু নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে জানিয়ে রাখি 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। এখন চলছে প্রচারণারও একদম শেষ পর্যায়ে। পুরো বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন নিয়ে ব্যস্ত এবং ডাকসু নির্বাচনের আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই মুহূর্তে যখন এই নির্বাচন স্থগিতের আদেশ আসলো তখনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা হলগুলো থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন। এই আদেশের পর এখন কি আবার নতুন করে প্রচারণা শুরু হয়েছে কিনা, সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? সাধারণ শিক্ষার্থীরা ধীরে ধীরে চলে যাচ্ছেন, কিন্তু তারা বলছেন যে যদি কোনোভাবে ডাকসু নির্বাচন বানচালের অথবা বন্ধের কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবার উত্তাল হয়ে উঠবে, শিক্ষার্থীরা মাঠে নেমে যাবে। এবং শিক্ষার্থীরা বলছেন ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে হবে, কারণ এই ডাকসু নির্বাচন তাদের অনেক আনন্দের ফসল। দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরে এই নির্বাচনের তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারই ধারাবাহিকতায় নির্বাচনের প্রস্তুতি চলছে। জাহিদুল বাশার এবং নূরে আলম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।